পাকিস্তান আবার কিন্তু আপত্তি জানিয়েছে যে ইরান যেভাবে পাকিস্তানকে টার্গেট করেছে সেই বিষয়টাতে কিন্তু পাকিস্তান যথেষ্টই আপত্তি জানিয়েছে, এবং পাকিস্তান কোথাও গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে পাকিস্তান ইরানের পক্ষে আছে। আদপে কিন্তু সেটা নয়। একদম শেষ প্রশ্ন আমার, পাকিস্তান আদতে সামনে তো প্রথমে দেখিয়েছিল তারা ইরানের পাশে, এবং বলছে ইসরায়েল যদি বম করে অথবা নিউক করে আমরাও করব। এই নিউকের কথা যারা বলে, দেখুন নিউকের কথা যারা মুখে বারবার আনে যেসব রাষ্ট্র, তারা ইম্যাচিওর রাষ্ট্র। কারা এনেছে এবং এই পাকিস্তান। আর দেখুন অনেক রাষ্ট্র আছে তাদের কাছে নিউক্লিয়ার স্টক পাইল আছে, নিউক্লিয়ার এনার্জি আছে, এনরিচ ইউরেনিয়াম আছে। আপনি কোনোদিন ভারতবর্ষের কোনো ম্যাচিওর যে লিডারশিপ অথবা সামরিক বাহিনীর কোনো লিডারশিপের মুখে যে আমরা এই করে দিতে পারি, আমাদের নিউক্লিয়ার বম আছে, উই ক্যান ডু দিস, আপনি শুনবেন না। রাশিয়ার কাছে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, জার্মানির কাছে আছে, ভারতবর্ষের কাছে আছে। এই সব রাষ্ট্রে যারা ম্যাচিওর রাষ্ট্র তাদের মুখে এইসব লুজ স্টেটমেন্ট শুনবেন না। কার কাছে শুনবেন? দুটো রাষ্ট্র, একটা পাকিস্তানের মুখে শুনেছি, একটা ইরানের মুখে শুনেছি, যাদের নিউক্লিয়ার আমরা করতে পারি। বলছে আমার এনরিচ ইউরেনিয়াম, আমি 9টা থেকে 10টা বোম বানাতে পারি। মানে তুমি ভয় দেখাচ্ছ। আর পাকিস্তান তো কথায় কথা ভারতকে বলে যে we are nuclear state, আমরা যেখানে খুশি ইন্ডিয়াকে ধ্বংস করে দিতে পারি। এই যাদের গঠন, যাদের চিন্তাধারা, এই আমার মনে হয় তাদের বিকৃত চিন্তাধারা। এবং এই সব রাষ্ট্রে নিউক্লিয়ার যদি কোনো স্টকপাইল থাকে, আমার মনে হয় ডিনিউক্লিয়ারেশন করা উচিত। এই দুটো রাষ্ট্রে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক স্টেপ নিয়েছে, পলিসি মেথড মে নট বি রং, মেথড মে বি রং, বাট অবজেক্টিভ ওয়াজ কারেক্ট। একই অবজেক্টিভ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানের ওপর নেওয়া উচিত। যতই বন্ধু রাষ্ট্র হোক, এরা ফ্র্যাঙ্কেনস্টাইন। কোনোদিন দেখবেন যে পাকিস্তান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেমন 9/11 যে করেছিল ওসামা বিন লাদেন, তাকে শুয়ে রেখেছিল নিজের কোলে পাকিস্তান আবোটাবাদে, এবং একদিন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকে সেটাকে পাকিস্তানকে না বলে তাকে মেরে তার বডি প্যাসিফিকে ফেলতে হলো। একইভাবে এই সব রাষ্ট্র ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে ওঠে, এবং যারা তাকে খাওয়ায় পোষে আমি এই ওয়ার্ডটা পোষে, তাদেরই কোনো সময় একদিন আঘাত করে। তো সাপকে দুধ খাইয়ে কোনোদিন পোষ মানতে পারে না, সাপ ছোবলি মারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে তার মাঝখানে যুদ্ধ বিরতির একটা ঘোষণা হয়েছে বটে, কিন্তু সেটা একটা আইবস, সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের মুলতান শহর কেঁপে উঠলো। এটা কি সত্যি ন্যাচারাল ডিজাস্টার, সত্যি কি প্রাকৃতিক ভূমিকম্প? আজকে আমরা 3:54 ভোরবেলা, একদম ভোর রাত্রি 3:54 সময় 5.2 রিক্টার স্কেলে খবর আছে যে পাকিস্তানের মুলতানে একটা ভূমিকম্প হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সঠিক জানি না ভূমিকম্প কেন হয়েছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তানে বিভিন্ন জায়গায় যখন অপারেশন সিন্দুরের ঠিক পরে পড়ি, যখন এই বিভিন্ন মিসাইল অথবা আমাদের এয়ারফোর্স যে অ্যাটাক করেছিল বিভিন্ন এয়ারফোর্স বেস, অনেকে বলে আমরা দেখেছিলাম কিরনাহার কেঁপে উঠেছিল, আমরা নূর খান এয়ারবেস কেঁপে উঠেছিল। নূর খান এয়ারবেসের পাশে যে স্টক পাইল ছিল মাটির নিচে, কাদের স্টক পাইল ছিল, সেটা পাকিস্তানের নাও হতে পারে। এবং তখন আমরা এই বারবার এই 5.2, 4.6 রিক্টার স্কেলে একটা কম্পন পেয়েছি। অনেকে যারা এইটাকে ফলো করে, ইসরো অথবা সেসমিক যে অর্গানাইজেশন গুলো আছে যারা এই ভূমিকম্পটাকে নিয়েই পড়াশোনা করে, তারা কিন্তু ওই সময় বলেছিল এটা ন্যাচারাল ভূমিকম্প নয়। তো এটা কি আমরা জানি না, তবে এটা আমাদের অনুমান যে নিশ্চিত কিছু ভাবে এমন কোথাও লেগেছিল কোনো স্টক পাইলে, যেটা মাটির অনেক নিচে। সেই বাংকার বাসটা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ফোর্দয় করতে পারেনি, ভারতীয় যে মিসাইল ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, সেটা ঠিকভাবে, অথবা আমাদের যে বাংকার বাস্টার ছিল, স্পাইস বোম, which is also বাংকার বাস্টার, যেটা ইউজ করেছিল ভারত, সেখানে আমার মনে হয় তারপরে কম্পনগুলো তারপরে পরে হয়েছে। এবং সিসমোগ্রাফি অর্গানাইজেশন বলেছে এটা ন্যাচারাল আর্থকুয়েক নয়। আপাতত আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত, যে ইসরায়েল অথবা ইরান পাকিস্তানকে ডাইরেক্ট কোনো অ্যাটাক এই মুহূর্তে নিশ্চিতভাবে করবে না। এবং ইরানের তরফ থেকে, কারণ মুলতান এবং সিরাজ অথবা মুলতান থেকে যদি কোথা থেকে করতো, তো নিশ্চিতভাবে ভারত অথবা অন্যান্য রাষ্ট্র, আমরা তো এই পুরো জিওপলিটিক্যালি মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট অথবা ওয়েস্ট এশিয়া নজর রাখছি, জানতে পারতাম।
তবে অন আমি উইথ কনফার্মেশন বলতে পারি, ইট ইজ নাথিং টু ডু উইথ ইরান অ্যান্ড পাকিস্তান। এটা একদম অনুমান। পাকিস্তান যদিও ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যেটা আপনি বললেন, পাকিস্তান নিজের এয়ার স্পেস দিয়েছে ইরানের ওপর অ্যাটাক করতে অথবা রিফিউলিং এর জন্য। মিড এয়ারে B2 যে রিফিউলিং হয়েছে তার স্ট্র্যাটো ট্যাঙ্কার থেকে, সেই তেলও হয়তো পাকিস্তান দিয়েছে এবং রিফিউলিংটা পাকিস্তান এয়ার স্পেসে হয়েছে। এটাও সত্যি যে আসিম মুনির যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল, সে নিজের দেশ এবং এয়ার স্পেস দুটোই বিক্রি করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। ইরানের খামেনেনির সঙ্গে যেটা আমি একটু আগে বললাম, তার চারিত্রিক ডিফারেন্স, কারণ ইরান বিক্রি করে না। এবং আমরা যারা বলছি, অনেকে যারা দর্শক শুনতেন অনেকে ভাবেন আপনারা কোন দিকে, ইরান একরকম বলছে পাকিস্তান। আমরা যুদ্ধটা অ্যানালাইজ করি, আমি বারবার বলি আমরা সিচুয়েশনটা অ্যানালাইজ করি, আমরা কারোর পক্ষে বিপক্ষে নয়। ভারত শান্তি চায়, আমরা প্রগতি চাই, আমরা প্রগতিশীল দেশ, আমরা ডেভেলপ হতে চাই। আমরা চাই না দক্ষিণ পূর্ব অথবা মধ্যপ্রাচ্যে কোথাও যুদ্ধ চলুক, সবাই শান্তি বেঁচে থাকুক, এটা আমাদের স্ট্যান্ড। তবু যেসব রাষ্ট্র যেসব ভাবে তাদের চারিত্রিক ভাবে বেরোচ্ছে, নিশ্চিতভাবে ক্যামেরার সামনে সেটা আমাদের তুলে ধরতে হবে। কারণ আসিম মুনির পাকিস্তানের নাগরিকদের মাথা হেট করে দিয়ে আর একটা ইসলামিক দেশ তার দিকে তাক করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে। ইরানে যে 3টে জায়গায় বোম ফেলালো, অ্যাটাক করলো, সেটা নিশ্চিতভাবে পাকিস্তান সাহায্য করেছে। তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ছেড়ে কার সঙ্গে মধ্যাহ্নভোজ করলো মার্কিন যুক্তরাষ্ট্র? একটা আর্মি চিফ। যেটা এটা ভাবা যায় না। এটা একটা নতুন অধ্যায়। এই জিনিস পুরো রাষ্ট্রে কোনো হেড অফ দ্য স্টেট, তাও মার্কিন যুক্তরাষ্ট্র, সে একটা আর্মি চিফের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করছে, চিন্তা করা যায় না। আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কোনো যে সেনা অধ্যক্ষ আছে তার সঙ্গে বসে কোনোদিন মধ্যাহ্নভোজ করেছে কিনা। হ্যাঁ, যখন একটা আমাদের যেমন বারাখানা হয় অথবা সেলিব্রিটি লাঞ্চ হয়, সেখানে উনি অ্যাজ এন ইনভাইটেড গেস্ট যেতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র চিফ অথবা অন্য কোনো যারা সামরিক লিডারশিপ চালাচ্ছে, তাদের কোনোদিন ডেকে খাইয়েছে কিনা, এই মধ্যাহ্ন 1-to-1 করেছে কিনা, আমি এই প্রশ্নটা এই দর্শকের সামনে রাখলাম। কর্নেল চৌধুরী, ছোট্ট করে একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে মুলতান শহর যেটা কেঁপে উঠেছে, এর কাছাকাছি কি কোনো পাকিস্তানের নিউক্লিয়ার বেস বা পাকিস্তানের কোনো আর্মি বেস কিছু রয়েছে? একদম, মুলতানে পাকিস্তানের আর্মি বেসও আছে, এয়ারফোর্স বেস আছে, তাদের একটা সাইলস আছে যেখানে কিছু স্টক পাইল রাখা আছে মুলতানে, একদম রাখা আছে। তবু আমি আবার কনজেকচারে যাচ্ছি না, অ্যাজাম্পশনে যাচ্ছি না যে কেউ এটাকে কি অ্যাটাক করেছে, আমি বলতে পারবো না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। মিথ্যে তথ্য দিয়ে আমি জানি আজ তাক বাংলা মিথ্যে কে প্রশ্রয় দেয়।